নমস্কার, আর প্লাস ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আজকের লিগ্যাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। আজকে খুব সুন্দর একটা মামলা আপনাদের সামনে তুলে ধরব। ডিভোর্স কথাটার সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত। এই ডিভোর্সের সময় একজন স্ত্রী তার স্বামীর কাছে কি যা খুশি তাই আবদার করতে পারেন? যা খুশি তাই মামলা দিয়ে দেওয়া যায়? একজন দম্পতির মধ্যে যখন ডিভোর্স ফাইল করা হয় তখন একজন স্ত্রী যদি চান স্বামীর বিরুদ্ধে ডাউরি বলুন, ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ অত্যাচার বলুন, সেটা মানসিক হোক বা শারীরিক, এই ধরনের যে অভিযোগ, এই ধরনের অভিযোগগুলো কি স্বামীর বিরুদ্ধে দিয়ে দেওয়া যায়, স্বামীর বিরুদ্ধে করা যায়? সেইটা নিয়েই আজকের মামলা। সেটা নিয়ে প্রথমে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তারপর সুপ্রিম কোর্টের রায় কি এলো সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা চলে আসি মামলার নামে। দেখা যাচ্ছে এখানে এক্স ভার্সেস জেড। যেহেতু এখানে দুটো পার্টি ডিভোর্সের মামলা, তাই জন্য এখানে আমরা তাদের নাম আইনত বিধিনিষেধের কারণে আমরা তাদের নাম এখানে ডিসক্লোজ করতে পারবো না, আমরা সবার সামনে সর্বসম্মুখে তুলে ধরতে পারবো না। একটা জাস্টিস রাজেশ বিন্দাল এবং জাস্টিস বিজয় বিষ্ণুইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হচ্ছে। এই মামলার একটা নাম্বার আছে, সিএ নাম্বার 1924/2026, 13 এপ্রিল 2026। এই মামলার চরম রায়, যে শুনানি তার রায় বেরিয়েছে। চলে আসছে আমরা পরের স্লাইডে, দেখিনি ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট কি আছে এই মামলার। দ্য পার্টিজ ওয়ার ম্যারিড ইন 2000 অ্যান্ড হ্যাড 2 চিলড্রেন। দেখা যাচ্ছে এখানে দুজন, তারা 2000 সালে তারা বিয়ে করেন, বিবাহ বন্ধনে এবং তাদের দুটো সন্তান রয়েছে। পরেরটা কি বলছে? ডিউ টু ম্যাট্রিমোনিয়াল ডিসকর্ড দে বিগ্যান লিভিং সেপারেটলি অ্যারাউন্ড 2022-2023। বিয়ের পর থেকে তাদের নিজেদের মধ্যে ঝগড়া, অশান্তি, মালিন্যর অভাব, সেই অভাবের দরুন তারা দুজনে 2022-23 সাল থেকে তারা দুজনে আলাদা থাকতে শুরু করেন। The husband filed a divorce petition on grounds of cruelty and adultery, which was referred to mediation. এরপর হাজবেন্ড কি করেন, স্বামী কি করেন, তিনি ডিভোর্স ফাইল করে দেন। কিসের জন্য? ক্রুয়েলটি মানে নির্যাতন, এবং অ্যাডাল্টারি মানে তিনি বলতে চাইছেন তার স্ত্রীর বিবাহ বহির্ভূত আরও সম্পর্ক রয়েছে। এই দুই অভিযোগ করে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন জানান। During mediation, both parties entered into a mutual settlement agreement agreeing to dissolve the marriage and settle all disputes. তারা কি করছেন, যখনই তাদের ডিভোর্স ফাইল হচ্ছে তারা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই তারা মিউচুয়াল ডিভোর্সের পথে চলে যাচ্ছেন। অর্থাৎ তাদের দুজনের মধ্যে বনিবনা, তাদের দুজনের মধ্যে হয়তো মিউচুয়াল ডিভোর্স মানে কি, তাদের দুজনের মধ্যে সমঝোতা হচ্ছে যে তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে টাকা দাও, অর্থ দাও বা অন্য কিছু দাও, আমি তোমার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, অভিযোগ আছে, সেগুলো সব খারিজ করে দেবো। সেগুলো কোর্টে গিয়ে বলবো যে না, সেগুলো ঠিক না, আমরা দুজনের মধ্যে সমঝোতার মাধ্যমে আমরা এই ডিভোর্সটা, বিবাহ বিচ্ছেদটা ঘটাবো। The first motion for divorce was completed in August 2024 after partial compliance with the settlement terms. তাহলে প্রথম তাদের মধ্যে যে সমঝোতা হচ্ছে, সেই সমঝোতাটা 2024-এ হচ্ছে। 2024-এ তাদের মধ্যে সুষ্ঠুভাবে সমঝোতা হয়ে গিয়েছে প্রথম দফার। কিন্তু দ্বিতীয় দফার যে সমঝোতা, তার মাঝেই আছে টুইস্ট। সেই টুইস্টটা দেখতে আপনারা পুরো ভিডিওটা দেখুন কি টুইস্ট। However, before the second motion, the wife withdrew her consent from the mutual divorce settlement. দ্বিতীয় দফার যে সমঝোতা, সেই সমঝোতার আগেই ওয়াইফ, সেই যে স্ত্রী আছেন, তিনি বললেন যে না, আমি এই সমঝোতা পত্রে স্বাক্ষর করব না। দিয়ে নিজের কনসেন্টটা নিজে হ্যাঁ বলেছিলেন যে হ্যাঁ, আমরা দুজনের সম্মতিতেই এই বিবাহ বিচ্ছেদটা হবে। সেই হ্যাঁ থেকে তিনি সম্পূর্ণভাবে পাল্টি খেলেন। Subsequently, she also filed a domestic violence case which the husband alleged was an afterthought and abuse of process. তিনি কি করলেন, স্ত্রী কি করলেন, সেই সমঝোতা পত্রে, দ্বিতীয় দফার যে সমঝোতা পত্র ডিভোর্সের,
সেখান থেকে পিছু হটলেন, পিছু হটে কি বললেন যে আমাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, ডাউরি, পণ চাওয়ারও অভিযোগ করলেন স্বামীর বিরুদ্ধে। এবার স্বামী কি বললেন, স্বামী কি বলছেন, স্বামী বলছেন যে না এ সমস্ত কিছুই হয়নি, এগুলো সব আফটার থট, মানে এগুলো হচ্ছে গিয়ে যেই আমি ডিভোর্স ফাইল করেছি, যেই প্রথম দফার সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, সমঝোতা মিটে গেছে খুব সুষ্ঠুভাবে, তারপর তার স্ত্রী এগুলো নিজে নিজে বানিয়েছেন, দিয়ে আমার বিরুদ্ধে এই সমস্ত অ্যালিগেশনগুলো তুলেছেন। এবার কোর্টের অবজারভেশন, কোর্টের পর্যবেক্ষণ, এরপর সুপ্রিম কোর্টে চলে গেল মামলা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী আছে দেখে নিন। বাইন্ডিং নেচার অফ সেটেলমেন্ট, ওয়ান্স পার্টিজ এন্টার ইন্টু এ মেডিয়েটেড সেটেলমেন্ট অ্যান্ড অ্যাক্ট আপন ইট, দে ক্যান নট রিজাইল ফ্রম আরবিট্রারিলি। তাহলে সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে যে যখন দুজন নিজের সম্মতিতে একটা সমঝোতাপত্রে চলে এসছেন, তখন সেই অবস্থায় কোনো মতেই সেই সমঝোতা থেকে বেরোনো যাবে না। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নিজেদের পর্যবেক্ষণে বলছেন। আর কি বলছেন? লিমিটেড গ্রাউন্ডস ফর উইথড্রল, উইথড্রল ফ্রম সেটেলমেন্ট ইজ পারমিসেবল অনলি ইন এক্সেপশনাল কেসেস। তাহলে সুপ্রিম কোর্ট বলছে উইথড্রল মানে সেই সমঝোতা থেকে যে উইথড্র করে নেওয়া, খারিজ করে নেওয়া, যে আমি সম্মতিতে যাব না, বিবাহ বিচ্ছেদের সমঝোতাপত্র হয়েছে তাতে যাব না, তার থেকে সমঝোতাপত্র থেকে পিছু হাঁটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী আছে, ব্যতিক্রমী নিয়ম আছে। একমাত্র সেই ক্ষেত্রে একজন পিছু হটতে পারেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে গিয়ে ফ্রড, যদি কেউ ফ্রড করেন, মানে একজন হয়তো স্বামী তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছেন, কোয়ার্সিয়ান, যদি জোর জবরদস্তি করেন, আনডিউ ইনফ্লুয়েন্স, যদি সমঝোতাপত্রে যেগুলো দেওয়ার কথা উল্লেখ রয়েছে সেগুলো যদি না দেন, আর কি, আর হচ্ছে নন কমপ্লায়েন্স বাই দ্য আদার পার্টি। এবার চলে আসছে আমরা পরের স্লাইডে। প্রোটেকশন অফ মেডিয়েশন প্রসেস, allowing parties to back out without valid reason would undermine the integrity and credibility of the mediation system. এই যে সমঝোতা হয়, দুজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে যে বিবাহ বিচ্ছেদ করা হয়, সেই বিবাহ বিচ্ছেদের মাঝে যদি একজন কেউ পিছু হটে আসেন, তখন এই বিবাহ বিচ্ছেদের প্রসেস আছে, যে সমঝোতার যে প্রসেস আছে, এইটা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল, সমঝোতাপত্র হয়েছিল। সেই সমঝোতাপত্র থেকে হঠাৎ যদি একজন কেউ মনের মতো করে নিজের সাজানো গোছানো কিছু অভিযোগ তৈরি করে যদি কেউ বলেন যে না আমি এতে ইচ্ছুক নই, আমি সমঝোতাতে যেতে ইচ্ছুক নই, সমঝোতা করতে ইচ্ছুক নই, তাহলে এটা কিন্তু চলবে না। দ্য ডিভি প্রসিডিংস ওয়ার ফাউন্ড টু বি প্রিমেডিয়েটেড অ্যান্ড অ্যান আফটারথট initiated only after the settlement dispute despite long standing marital issues. তাহলে এখানে সুপ্রিম কোর্ট কি বলছেন নিজেদের পর্যবেক্ষণে? হ্যাঁ, এটা আফটার থটই হয়েছিল। স্ত্রী প্রথম দফার সমঝোতা স্বাক্ষরের পর তিনি দ্বিতীয় দফার সমঝোতা যখন হয়, সেই সমঝোতা হওয়ার আগেই তিনি নিজে মন গড়ে, মানে নিজে গড়া কাল্পনিকভাবে স্বামীর বিরুদ্ধে এই অভিযোগগুলো করেছেন। কি অভিযোগ করেছেন? ডাউরি, পণ, মানসিক হয়রানি, এই সমস্ত অভিযোগগুলো তিনি করেছেন। আফটার থট বারবার ধরে এই জায়গায় জোর দিচ্ছে সুপ্রিম কোর্ট। এইবার সুপ্রিম কোর্টের রায়, কি রায় উঠে আসে দেখে নিই আমরা একবার। দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট এ পার্টি ক্যান নট উইথড্র ফ্রম এ মিউচুয়াল ডিভোর্স সেটেলমেন্ট আফটার অ্যাগ্রিং টু এ ফুল অ্যান্ড ফাইনাল রেজলিউশন অফ ডিসপিউট এক্সেপ্ট ইন লিমিটেড লিগালি রিকগনাইজড সার্কামস্ট্যান্সেস। তাহলে সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে যে দুজন পার্টি, স্বামী স্ত্রী দুজনেই যখন নিজেদের স্বেচ্ছায় সমঝোতাপত্রে গেছেন ডিভোর্সের জন্য, সেই জায়গা থেকে কেউ একজন পিছু হটতে পারবেন না। কিছু ব্যতিক্রম হলে, কিছু ব্যতিক্রম ক্ষেত্র যেগুলো আপনাদেরকে আগের স্লাইডেই বলেছি, সেই সমস্ত ব্যতিক্রম যেমন কথার খেলাফি বা জোর করে বা ফ্রড, এই সমস্তগুলো ক্ষেত্রে, আর অন্য কোনো ক্ষেত্রে সেটেলমেন্ট, মিউচুয়াল সেটেলমেন্ট থেকে একজন স্ত্রী বা একজন পুরুষ বা একজন স্বামী তিনি কিন্তু পিছু হটতে পারবেন না। আর কি বলছে সুপ্রিম কোর্ট? দ্য কোর্ট quash the domestic violence proceedings
holding them to be an abusive process of law. Was the domestic violence? Domestic violence, গৃহস্থ গার্হস্থ যে হিংসার কথা বলা হয়েছিল স্ত্রীর তরফে, সেই হিংসা যে মামলা, সেই মামলাটা খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে। আর কি বলা হচ্ছে? হোল্ডিং দেম টু বি অ্যান অ্যাবিউসিভ প্রসেস অফ ল, আইনের অপব্যবহার। সুপ্রিম কোর্ট বলছে এটা সম্পূর্ণরূপে আইনের অপব্যবহার করেছেন স্ত্রী, তাই জন্য স্বামীর বিরুদ্ধে ওঠা গার্হস্থ্য যে মামলা, গার্হস্থ্য যে হিংসা, সেই হিংসার যে অভিযোগ, তার সেই অভিযোগ নিয়ে যে মামলা, সেটা খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে। আর সুপ্রিম কোর্ট কি বলছে? It further held that the marriage had irretrievably broken down and dissolved the marriage. এখানে বলছে এই বিয়ে আর কোনোভাবেই তাদের দুজনের মধ্যে এই সম্পর্ক, অর্থাৎ এই বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। সুতরাং বিবাহ বিচ্ছেদই এর একমাত্র সলিউশন বা উপায়, সুপ্রিম কোর্ট এটা বলছে। দ্য কোর্ট ডাইরেক্টেড both parties to honor and complete the settlement terms. সুপ্রিম কোর্ট কি বলছেন? সুপ্রিম কোর্ট বলছেন আপনারা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই আপনাদের মধ্যে যে সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছে, যে সমঝোতায় আপনারা দুজনে ডিভোর্স দিতে একে অপর অন্যকে সম্মতি জ্ঞাপন করেছেন, সেই সম্মতিতেই আপনাদের দুজনের মধ্যে ডিভোর্সটা করুন, অর্থাৎ সমঝোতা থেকে পিছিয়ে আসা যাবে না। হয়তো স্বামী বলেছেন তার স্ত্রীকে, যেহেতু এখানে দুজন সন্তান আছে তাই জন্য ভরণ পোষণ দিতে হবে স্বামীকে, সেই ভরণ পোষণ আর যা যা দাবি করা হয়েছে স্ত্রীর তরফে স্বামী সেগুলো দেবেন, এবং স্ত্রী স্বামীর বিরুদ্ধে যত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগগুলোকে খারিজ করে দেবেন। সুপ্রিম কোর্ট এটাই বলছে রায়তে, চূড়ান্ত রায়তে সুপ্রিম কোর্ট এটাই বলছে। তাহলে দর্শক, ডিভোর্স নিয়ে আমাদের আরও একটা মামলা, আরও একটা ভিডিও, এই ভিডিও আপনাদের কেমন লাগলো? এছাড়া পরবর্তীতে আপনারা আর কোন মামলা বা আর কোন ভিডিও শুনতে চান বা জানতে চান, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানান। আপনাদের কমেন্ট, আপনাদের মন্তব্য কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময়তেই চেষ্টা করি আপনাদের কমেন্ট, আপনাদের মন্তব্যগুলো পড়ে সেই সমস্ত সংক্রান্ত মামলা আপনাদের সামনে তুলে ধরার। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।